জিব্রাইল বলছেন যৌবনকালে মা বাবার দায়িত্ব যারা নেয় এবং যারা মাহে রমজান মুবারকের শেষ 10 দিনে এসে কি করে ইতিকাফ, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল তারে বেশি পছন্দ করি। নাম্বার 3, ওই সব ধনীদের যারা মাহে রমজান আসলে অন্যান্য দিন যদি 1 টাকা দান করে, সে যদি মাহে রমজান আসলে তার দ্বিগুণ দান করে, আমি জিব্রাইল তারে বেশি ভালোবাসি। তার মানে বলছে জিব্রাইল গরিবদের কি হবে? তখন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ যার টাকা পয়সা নেই তাকে গরিব বলে না। তো আমার নবী বলছেন কারে গরিব বলে? জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ গরিব তাকে বলে যার মা নাই, বাবা নাই, হাত নাই, পা নাই। তো গরিবদের মামলা কি হবে? গরিব যদি টাকা দেওয়ার সামর্থ্য না থাকে দান সদকা করার, সে যদি মনে মনে নিয়ত করে, মনে মনে ওই ধনী যতটুকু দান করেছে আমি যেভাবে পছন্দ করেছি, এই গরিবকেও আমি জিব্রাইল সেভাবে পছন্দ করি। কি করলে রমজান মাসে আজকে আমি আপনি ব্যাংক ব্যালেন্স পুরাই ফেলছি, কিন্তু দান সদকার কথা বললে 10 টাকার বেশি আসে। আমার ঘরে ইফতার 10-এর বেশি আইটেম হলো হয় না। আমার পাশের ঘরে এমনও আছে শুধু সানা পোটার পেঁয়াজ দিয়ে খেয়ে গেলে আছে না? কয়জন খবর নিয়েছি। আমার নবী বলছেন এক মুমিনের প্রতি অপর মুমিনের প্রতিবেশীর হক 6টা, তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে প্রতিবেশীর খবর নেওয়া। এবং আমার নবী বলছেন আমার উম্মত সে কখনো হতে পারে না যে প্রতিবেশীর দুঃখ বুঝে না, যে মাহে রমজান আসলে দিল খুলে দান সদকা করে না, তার ওই টাকা আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্যতা। ব্যাংক ব্যালেন্স করে ফেলেছি, একটা ভালো কাজের জন্য দিতে বললে আমি আপনি দিই। লাস্ট আখেরি আমি এই ওয়াকিয়া বলে শেষ করব। দান সদকা করলে কি সওয়াব? আরেকটা ফজিলত রয়েছে। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জিবরাইল এসে বলতেছেন ওগো মূসা কালিমুল্লাহ আপনার অমুক উম্মত আগামী 20 দিন পরে মারা যাবে। আগামী 20 দিন পরে। এখন যদি আয়েশা যদি বলে, কেউ যদি আমার এসে বলে সাকিব হুজুর রফিক ভাই আগামী 10 ঘন্টা পরে, রাসেল ভাই আগামী 10 ঘন্টা পরে মারা যাবে, এই রফিক ভাই রাসেল ভাইয়ের ডাক্কা মারলে মসজিদ থেকে বের করতে পারবো? বাজিরে বাজে খন বাইরে যাওয়াতে 10 ঘন্টা মধ্যে মরিয়ে যাই। আল্লাহর ঘরটা কি মৃত্যুঘর কি আল্লাহর ঘরে? কারণ সবাই চায় দিন শেষে মৃত্যুটা ইমানের উপর হক। কথা বলেন ঠিক না? কারণ সবাই চায় মৃত্যুটা কিসের উপর হক। এখন মূসা কালিমুল্লাহকে যখন বললো, মূসা ওই উম্মতকে ডাকলো, ডাকার পর বলছে ওগো আমার উম্মত তুমি আর কয়দিন বাঁচবা? বলো না কয়দিন, যা করার করো। এই বেচারা তো মাথার উপর কি ভেঙে পড়ছে, কি করবেন না কি করবেন, মন খারাপ। ওগো নবী ঠিক আছে বাড়ি যাই, কি করবো আল্লাহ আল্লাহ জিকির করি। এখন যাওয়ার পথে এক ভিক্ষুক এইভাবে হাত পেতেছে কিছু। এখন বেচারার মন খারাপ, এমনিতে দুনিয়া থেকে চলে যাবো, মন দিল খারাপ, পকেটে যা ছিল দিয়ে দিছে, দেখেও বাড়িতে চলে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 19 দিন যায়, 20 দিন যায়, 30 দিন যায়, 1 মাস হয়ে গেল, এই বেচারা আর মরে। এখন সব দিকে জানাজানি হয়ে গেছে, মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী বলছে অমুক মারা যাবে। এখন আজকে 1 মাস হয়ে গেছে, সে এখন আর মারা যায়। এখন মূসা নবী বেশি গরম ছিল, বেশি রাগী ছিল। এখন যখন খানে গেছে, কি রে জিব্রাইল আমাকে বললো সে 20 দিন পর মারা যাবে। যখন আল্লাহর দরবারে কথা বলা শুরু করলেন, জিব্রাইল সেকেন্ডের মধ্যে হাজির। ওগো মূসা কালিমুল্লাহ আপনি রাগান্বিত হবেন না। বলে কেন? তুমি বলেছো 20 দিন পর মারা যাবে, আজকে 1 মাস হয়ে গেছে, সে মারা যায় না কেন? তখন বলছেন ওগো মূসা কালিমুল্লাহ সে ঠিকই 20 দিন পর মারা যায়, তো মারা যায় না কেন? বলে সে যখন আপনার এখান থেকে হুজরা থেকে যাওয়ার পথে একজন ভিক্ষুক হাত পেতেছে, এখন বেচারা তো দুনিয়ার মধ্যে নাই, পকেটে যা ছিল সব ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। এখন ভিক্ষুককে যা দিয়েছে ওখানে 20 দিনার ছিল, ওই 20 দিনার টাকার কারণে ওই দান সদকা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, আল্লাহর দরবারে এত পেয়ারা হয়েছে। 20 দিন পর মরে যাওয়া ব্যক্তিকে আল্লাহ আরো 20 বছরের হায়াত বাড়িয়ে দিয়েছে। বলে কয়দিন হায়াত বেড়েছে। আমরা বাঁচতে চাই না মরতে চাই? তো বাঁচতে হলে কি করতে হবে?
জোরে বললে কি করতে হবে? ফাটা 10 টাকা নাকি নতুন 100 টাকা? রমজান মাস 71, আরেক কোরআন আয়াতের মধ্যে বলছেন সাবা আসানাবিল, 70,000-এর অধিক, 700 গুণের বেশি। লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তাহলে ঈদের আগে আগে টাকা পয়সা সব আমারে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুক আপনাদের মহব্বত বলে আমিন। তাহলে দান সদকা করতে হবে কি হবে না? হবে। এখন এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আইয়ুল ইসলাম, ইসলামের মধ্যে খৈরুন, সবচাইতে উত্তম কি? আমার নবী বলছেন, অপরকে পেট ভরে আহার করা। ক্বালা তুতঈমুত তাআম, আমার নবী বলছেন অপরকে কি করো? পেট ভরে আহার করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবীর কাছে পৃথিবীর সৃষ্টির সবচাইতে উত্তম পছন্দনীয় জিনিস হচ্ছে অপর মুসলমানকে কি করা? পেট ভরে খাওয়াইতে পারবো না। দান করলে কখনো টাকা কমে, আমরা করি না। এখন আগামী শুক্রবার আপনাদের মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। তো ইফতারে আমরা শরীক হতে চাই কি চাই না? চাই কি চাই না? দান করলে হায়াত বাড়ে, দান করলে রিজিক বাড়ে, দান করলে রোগ মুক্তি চলে যায়, দান করলে জিবরাইল আমিন পছন্দ করে, দান করলে আমার নবীও পছন্দ করে। এবং দান সদকা করলে কাল জান্নাতে উসমানে গনির সাথে থাকবেন, যিনি শুধু আমার নবীর খুশির জন্য সব দিয়ে দিয়েছেন। আপনাকে তো আর বিল্ডিং দিতে বলছি না কিছু। এখন আগামী শুক্রবার ইফতার মাহফিল, 15 কেজি সোনা লাগবে। একজন আমার নবীর উম্মত চাই কাউকে খুশি করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, উসমানে গনি যদি 10,000 উট দিয়ে দিতে পারে, আমি তো সেই নিয়ামত নিশান আছে, আমি কেন 15 কেজি সোনা দিতে পারবো না? কে পারবে? নাম বলেন। একজন পেঁয়াজ 420। মারহাবা বলেন আমার শামীম ভাই, রফিক ভাই, এদের জন্য একটু জোরে বলেন মারহাবা। তাহলে পেঁয়াজু, বেগুনি, জিলাপি চলে গেল। আচ্ছা, খেজুর লাগবে 6 কেজি, যে কোনো খেজুর। একটা কথা খেয়াল রাখবেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার নবীর সবচাইতে প্রিয় খাবার ছিল মিষ্টি। খেজুর তিতা নাকি মিষ্টি? যে জিনিস আমার নবী পছন্দ করে সেটা যদি আমি আপনি কুরবানি দিতে পারি, এই কেমন হয় বলেন? 6 কেজি খেজুর, রবিউল মারহাবা বলেন। কলা 400 পিস, প্রায় 3000 টাকা মতো আসবে। 400 পিস কলা। এই রমজান সুবর্ণ সুযোগ, 2 জনের দায়িত্ব নেন, একজনের 200 করে 400 কলা আহার করাবেন রমজানে। জিবরাইল বলছে, যে ব্যক্তি রমজানে কোন উম্মতকে মন থেকে খুশি হয়ে 1 গ্লাসও পানি পান করায়, আমার নবী মৃত্যুর সময় তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। রোজাদারকে আমার নবী এত বেশি মহব্বত করে। বলেন কলা 420, 400 নাকি 200? না, অনেক ডর মানে শোনাতে তো ভাষা। রফিক না, জহির ভাই। আচ্ছা মাশাআল্লাহ, শেষ। ফিরনি লাগবে 400 বাটি। ফিরনি ওকে ফিরনি 30 টাকা করে। ফিরনি কত আসবে এখানে? 8000 টাকা মতো আসতেছে। ফিরনি কে দিবেন? 2 জনের দায়িত্ব নেন। 400 তো 200 করে 2 জনের দায়িত্ব নেন। মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন, আমার নবী পছন্দ করবে। এর রমজান 11 মাস তো নিজেই খরচ করি, একজন ঘরের পরিবারের জন্য 1000 টাকা খরচ করবো না? তো রোজাদার আল্লাহর ঘরে ইফতার করবে, আমি সেখানে শরীক হব, এর চেয়ে সৌভাগ্যবান আর কি আছে? আমি গুনাহগার 1000 টাকা দিব। এবার বলেন ফিরনি বলেন 420